পবিত্র মাস মাহে রমাদান মুবারক উপলক্ষে গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে সৈশুদ্ধভাবে কিছু সূরাগুলো নামাজের কিছু সূরাগুলো শেখানোর জন্য আমি মনস্থ করেছি। আজকে আমরা যে সূরাটি শিখব তা হচ্ছে সূরা নাস। সূরা নাস আমরা আজকে সৈশুদ্ধভাবে শিখব। চলুন তাহলে আমরা সূরা নাস সৈশুদ্ধভাবে শেখার কার্যক্রম শুরু করি। প্রথমে আমরা আগে হরফগুলোকে চিহ্নিত করব, তারপরে হরফ বানান উচ্চারণ মস্ক। প্রথমে যে বর্ণটি আছে সেটা হচ্ছে কফ, লাম, আলিফ, আইন, ওয়াও, দাল, বা, র, বা, আলিফ, লাম, নুন, আলিফ, সিন, মিম, লাম, কাফ, আলিফ, লাম, নুন, আলিফ, সিন, আলিফ, লাম, হা, আলিফ, লাম, নুন, আলিফ, সিন, মিম, নুন, শিন, রা, আলিফ, লাম, ওয়াও, সিন, ওয়াও, আলিফ, সিন, আলিফ, লাম, হা, নুন, আলিফ, সিন, আলিফ, লাম, লাল, ইয়া, ইয়া, ওয়াও, সিন, ওয়াও, সিন, ওয়া, ইয়া, صاد, দাল, ওয়াও, রা, আলিফ, লাম, নুন, আলিফ, সিন, মিম, নুন, আলিফ, লাম, জিম, নুন, তা, ওয়াও, আলিফ, লাম, নুন, আলিফ, সিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম হরফগুলোকে চিহ্নিত করতে পেরেছি। এখন দ্বিতীয়ত আমরা হরকত বা বানান উচ্চারণ আমরা শিখব। কফ, লাম, পেশ, উল। একটা হচ্ছে কুল আর একটা হচ্ছে উল। এখানে হবে উল, উল, উল মানে হচ্ছে বলুন আপনি। আর এখানে যদি অফ উচ্চারণ না হয়, যদি হয় কুল, তাহলে মানে খান আপনি, খাওয়া করেন আপনি। তাহলে এখানে কত বড় একটা অর্থের বিকৃতি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে এই ধরনের অর্থ পরিবর্তন যেন না হয়, আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে পড়ার দিকে। তাহলে আমাদেরকে উচ্চারণ সহিশুদ্ধভাবে শেখা খুবই জরুরি। এই জন্য উল, উল, হামজা জবর আ, আইন, ওয়াও, পেশ, উ, আউ, দাল, পেশ, রু, আউযু। এখানে আমাদের নরমাল ভাবে হয় আউযু, আউযু, আউযু। আইনটা কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমাদেরকে সহিষ্ণুভাবে পড়তে গেলে। তাহলে আউযু। এখানে আমাদের হয় জু, জু, জু না হয় হবে রু, নরম করে হবে। তাল নরম করে পড়তে হয়, শক্ত করে নয়। আউযু। বা জের বি, রা, বা জবর রব, বি রব। বা নুন জের বিন, বি রব বিন। নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি। মিম জবর মা, লাম জের লি, মালি।
কাফ নুন জের কিন মালিকিন মালিকিন কান হবে না এখানে মালিকিন নুন আলিফ জবর না সিন জের সি নাসি হামজা জের ই লাম খারা জবর লা খারা জবর হলে এক আলিফ টান ইলা হা নুন জের হিন ইলাহিন নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান না সিন জের সি নাসি মিম নুন জের মিন শিন রা জবর শার মিন শার সেখানে পরে শিন ইকফার হরফের জন্য নাকের ভিতর লুকাই গুণনা করে পড়তে হচ্ছে মিন শার রা লাম জের রিল মিন শার রিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন লাম জের সিল ওয়াস ওয়াসিল ওয়া নুন জবর খন নুন আলিফ জবর না খন্না সিন জের সি খন্নাসি হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ দাল ইয়া জের রি জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টান হবে মদ হরফ আল্লাযী ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াও জের উই এখানে অনেকে বলে বি 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 না হয় হবে উই মানে দুই ঠোঁটটাকে গোল করে পড়তে হবে উই উই যখন দুই ঠোঁটকে আপনি গোল করবেন তখন আপনার উচ্চারণটা সহি শুদ্ধ হবে উই 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 মুখটা গোল হবে হ্যাঁ উই ওয়াও জের উই সিন পেশ সু উইসু 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 ইউ ওয়াস উইসু ফা ইয়া জের ফি صاد পেশ সু দাল ওয়াও পেশ দু সুদু রা নুন জের রিন সুদুরিন নুন আলিফ জবর না সিন জের সি সুদুরিন নাসি মিম জের মি নুন লাম জবর নাল মিনাল জিম নুন জের জিন নুন জবর না জিন্না তা জের তি জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান্না সিন জের সি ওয়ান্নাসি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় সেগমেন্ট আমরা বানান উচ্চারণ কমপ্লিট করলাম এখন আমরা একটা করে শব্দ একটা করে হরফ আমরা আজকে কয় তারিখ 10 তারিখ না তারিখটা দিতে ভুলে গেছি আমি
আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় সেগমেন্ট কমপ্লিট করলাম। তৃতীয়তে আমরা এখন এক একটা করে হরফ আমরা উচ্চারণ শিখবো। হ্যাঁ, উল উল উল। এখানে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে কি কুল কুল কুল, এটা একটা মারাত্মক বড় ভুল, তাই না? এই ভুলের কারণে মনে করেন আমাদের নামাজে হবে না, কি হবে না। এই জন্য আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়া কতটা জরুরি আমরা বুঝি না অনেকে। আমরা মনে করি শুধু তো নামাজের সময় আমরা আসি, নামাজ পড়ি, হয়ে গেল। কিন্তু নামাজ হওয়ার জন্য যে জিনিসগুলো জরুরি সেটা আমরা অনেকেই জানি না। এই জন্য তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনেক সময় কোনো ব্যক্তি নামাজ পড়তেন, কিন্তু আমার নবীজি বলতেন তুমি কত বছর ধরে নামাজ পড়ছো? কেউ বলছে 40 বছর পর্যন্ত,